students, welcome to my online class Joyce Educations. আজকে আমি টেন্সের পার্ট 5 থেকে আপনাদের সামনে আলোচনা করব। গত 4টা ক্লাস যারা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ, এবং আমি ইতিমধ্যে বলেছিলাম যে আপনারা আমার ক্লাসগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দিন, শেয়ার করবেন, যাতে করে সকলে টেন্স খুব সহজ টেকনিকে শিখতে পারে। আচ্ছা, so let's get started. Come to the point. Tense part. Today's class tense part 5. Okay. দেখেন এখানে আমি লিখেছি past কি past perfect and past future indefinite. গত 4টা ক্লাসে আমি টেন্সের যে মূল এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি, বাট এখন আরো দুইটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয়, মানে যেগুলো আমি আপনাদের সাথে ডিসকাশন করছি, ডিপলি আলোচনা করছি, সেগুলো হচ্ছে টেন্সের গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলো দিয়েই সবচেয়ে বেশি, মানে 85% সেন্টেন্স মেক করা হয় মূলত এই আমি যেগুলো আপনাদের সামনে ভিডিও করে আপলোড করছি আর কি। সো প্লিজ শেয়ার দিস অল ভিডিও এন্ড attentively see the all videos. And যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বলবেন। ওকে, সো স্টার্ট। দেখেন টেন্স কি লিখেছি আমি এখানে, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখেন সবাই মনোযোগ সহকারে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি লিখেছি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 প্লাস অবজেক্ট। ফার্স্ট যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটায় আমি ফুল স্ট্রাকচার নিয়ে শর্টকাট কিভাবে স্ট্রাকচার শেখা যায়, হাউ টু লার্ন স্ট্রাকচার অফ অল টেন্সেস উইথ শর্টকাট টেকনিক্স। ওকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখেন সাবজেক্ট হ্যাড বিন প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানে জানেন তো পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কয়টা ফর্ম আছে? জেনারেলি 3টা ফর্ম, তাই না? আমরা এটা জানি। আরেকটা ফর্ম আছে অবশ্য আইনযুক্ত ফর্ম, যেমন প্লে থাকলে প্লেইং, গো থাকলে গোয়িং, এটসেট্রা। রান থাকলে রানিং, এগুলো হচ্ছে ভার্বের আরেকটা ফর্ম, আইনযুক্ত ফর্ম। কিন্তু মূলত আইনযুক্ত ফর্মের কোনো মিনিং নাই। আইনযুক্ত ফর্মগুলো হচ্ছে মিনিংলেস, ওগুলা নিজস্ব কোনো অর্থ নেই। ওকে, তো দেখেন এখানে কিছু একদম পরিচিত দুইটা উদাহরণ দিয়েছি, বিফোর এবং আফটার দিয়ে। পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটার দিয়ে, আফটার কনজাংশন দিয়ে, দুইটা কনজাংশন দিয়ে দুইটা ক্লজ ক্রিয়েট করা হয়, যুক্ত করা হয়। তাহলে এখানে কি আছে? একটা ক্লজ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগীটি মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে বা ডক্টর আসার পূর্বে। দেখেন এখানে আমি লিখেছি বিফোর মানে কি আগে অথবা পূর্বে, আফটার মানে কি পরে, তাই না? বিফোর মানে কি আগে অথবা পূর্বে, এবং আফটার মানে পরে। দেখেন এখানে एग्जांपलটা দিয়েছি কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে দুইটা বিষয়, যে বিফোর এর যে পরের ক্লজটা সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর বিফোর এর আগের ক্লজটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো আপনারা জানেনই, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই না? দেখেন তো এখানে বলেছি না, দা ডক্টর হচ্ছে সাবজেক্ট, আর কেম হচ্ছে কি ভার্বের V2, মানে ভার্বের পাস্ট ফর্ম। তারপরেরটা দেখেন, দা পেশেন্ট ডাইড, প্রথমটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, প্রথমটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, প্রথম ক্লজ। সংক্ষেপে লিখলাম পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট। আর এখানে দেখেন পাস্ট পারফেক্ট হয় পরেরটা, আফটারের পরেরটা হয় পাস্ট পারফেক্ট, এবং আগেরটা হয় পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, বাংলা সহ আরো ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি আপনাদের কাছে। দেখেন তো একটু মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই খাতা কলমে एग्जांपलগুলো লিখে বাড়িতে প্র্যাকটিস করবেন, প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ শিখতে পারবেন না। কারণ কনস্ট্যান্ট প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এন্ড in another language.
যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি শিখতে চান আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই বা মেথড নাই। তো দেখেন কি বলছি আমি, দুইটা ক্লজ মানে বিফোর এবং আফটার, তাই না? আফটারের আগে এবং পরে দুইটা ক্লজ থাকে, বিফোর এবং আফটারের আগে পরে দুইটা ক্লজ থাকে। দেখেন এটা আপনারা মনে রাখবেন, বিফোরের পরের ক্লজটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, কি টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর আফটারের পরের টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্সে। আর আফটারের আগের ক্লজটা হয় কি? পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর বিফোরের আগের ক্লজটা হয় পাস্ট পারফেক্ট। এই হলো নিয়ম, এটা মনে রাখতে হবে আপনাদের। বিফোরের আগেরটা হয় কি? পাস্ট পারফেক্টে, এবং বিফোরের পরের ক্লজটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে। আফটারের আগের ক্লজটা হয় পাস্ট ইনডেফিনিটে এবং আফটারের পরের ক্লজটা হয় পাস্ট পারফেক্টে। এখন ক্লজ বিষয়টা কি অনেকের প্রশ্ন থাকতে পারে। ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য। ক্লজ মানে কি? ক্লজ নিয়ে আলোচনা করতে গেলে ক্লাস 20 থেকে 30 মিনিট চলে যাবে, বাট এখন আমি এটা নিয়ে ডিপলি আলোচনা করতে চাচ্ছি না। পরবর্তীতে আমি একটা আলাদা ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য। ক্লজ মানে কি? খণ্ড বাক্য অথবা পদ বলে, অথবা কি বলা যায়? পদ। পদ মানে ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য, মানে একটা বাক্যকে একটা ওয়ার্ড আই মিন কনজাংশন দ্বারা যুক্ত করা হয় দুইটা আলাদা আলাদা অংশ হিসেবে। যেমন এই আফটারের আগে একটা ক্লজ থাকে, আফটারের পরে একটা ক্লজ থাকে। তাহলে এখানে আফটার হচ্ছে একটা কনজাংশন, মানে একটা কনজাংশন দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করা হয়, দুইটা বা একাধিক ক্লজকে যুক্ত করা হয়। ঠিক আছে? ক্লজের মধ্যে পার্ট আছে, এগুলো পরবর্তীতে আমি আলোচনা করব, এগুলোতে যেতে চাচ্ছি না আমি। ওকে, তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছেন যে বিফোরের আগে কি থাকবে? পাস্ট পারফেক্ট টেন্সের হবে ক্লজটা, আর বিফোরের পরেরটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্সের। আগে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, সেটার সাথে আমরা মিলে রেখে, আচ্ছা ফিউচার ইনডেফিনিট টেন্স আমি পরে লিখি, এটা খুবই সিম্পল। মানে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে থাকে। দেখেন বাংলা সহ আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল। স্যার রহিম আসার আগে, রহিম আসার আগে বা পূর্বে, পূর্বে দিলাম, রহিম আসার পূর্বে সে ঘুমিয়ে গেল, সে ঘুমিয়ে গেল। রহিম আসার পূর্বে সে ঘুমিয়ে গেল, যে পূর্বে কথাটা উল্লেখ আছে। ওকে, এই পূর্বেটা হচ্ছে কি? একটা কনজাংশন। এটাকে আমরা এখন ইংরেজিতে ট্রান্সলেট করি। আর ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে যখন পূর্বে কথাটা উল্লেখ থাকবে, আপনাদের যে পরে যে ক্লজটা আছে, এখানে দুইটা ক্লজ আছে। ক্লজ কয়টা আছে? দুইটা। ঠিক আছে? there are two clause and one sentence. ওকে, এটা হচ্ছে ক্লজ, এটা একটা ক্লজ। পুরোটাকে মিলে কি বলা হয়? একটা সেন্টেন্স বা বাক্য। দেখেন এটা আমরা এখন ইংরেজিতে ট্রান্সলেট করি। ইংরেজিতে করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সে ঘুমিয়ে যাওয়ার আগে কি হলো? রহিম আসলো, বা রহিম আসার পূর্বে সে ঘুমিয়ে গেল। আচ্ছা, রহিম had come before হবে না, সে ঘুমিয়ে গেল। এটা আগে আনতে হবে, কি হবে? সে ঘুমিয়ে গেল। হি হ্যাড স্লিপ, ঘুমানো ইংলিশ কি? স্লিপ। স্লিপ থেকে স্লেপ্ট, স্লিপ স্লেপ্ট স্লেপ্ট। হি হ্যাড স্লেপ্ট বিফোর, সে ঘুমিয়ে গেল কে আসার আগে? রহিম আসার আগে। রহিম কে? হি হ্যাড স্লেপ্ট বিফোর রহিম কে। দেখেন তো স্ট্রাকচারের সাথে মিলাই আমরা সাবজেক্ট। প্রথম ক্লজটা হচ্ছে কি? দেখেন এটা হচ্ছে কনজাংশন। প্রথম ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, বিফোরে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট, আর পরের ক্লজটা কি? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে আর ভি টু থাকবে। কামের ভি টু কি? কে।
আর এখানে দেখেন এই সাবজেক্ট, তারপর হেড আছে স্ট্রাকচার অনুযায়ী, তারপরে দেখেন স্ট্রাকচারে তো ভুল করেছি। আচ্ছা, হেড প্লাস V3 স্ট্রাকচার, সরি দুঃখিত, হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে উক্ত টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেন পাস্ট পারফেক্ট এটা, তারপরে হি হ্যাড, তারপরে যে ভার্বের কি ফর্ম, ভার্ব ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ডস যা থাকে। আরেকটা, এটাকে আমরা আফটার দিয়ে কিভাবে করতে পারি, তাহলে দেখেন যদি বলি যে রহিম আসার পূর্বে সে ঘুমিয়ে গেল, এটা আর যদি রহিম আসার পরে সে ঘুমিয়ে গেল, তাহলে কি হবে, হি slept after Rohim had come. রহিম আসার পরে he slept মানে সে ঘুমিয়ে গেল, সে ঘুমিয়ে গেল রহিম আসার পরে, বা রহিম আসার পরে সে ঘুমিয়ে গেল। আগের সেন্টেন্সটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, সরি ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পরের ক্লজটা হচ্ছে কি আফটারের পরের ক্লজটা পাস্ট পারফেক্ট। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। যারা যারা না বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্সটা। ফিউচার ইনডিফিনিট টেন্স একদম ইজি, সো ইজি পার্ট অফ টেন্সেস, অল কাইন্ডস অফ টেন্সেস। ওকে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় এক্সারসাইজ করবেন। যত এক্সারসাইজ করবেন তত আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। উইদাউট এক্সারসাইজিং, with examples, you won't learn anything. I mean, any grammatical parts of English. আচ্ছা, এখন থেকে আমরা ফিউচার এ ইনডিফিনিট টেন্স, স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস shall will, shall অথবা কি will প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা দুটো উদাহরণের মাধ্যমে আমি শেষ করি। সাবজেক্ট যেমন I shall come, আমি আসবো। আচ্ছা, I shall come here, আমি এখানে আসবো, আমি সেখানে যাব, সে সেখানে যাবে, সে he will go there, সে সেখানে যাবে। এই হলো ফিউচার ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস কি শ্যাল অথবা উইল এর একটা হবে, আয়ের সাথে শ্যাল সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট উইল দিলেও কাটা দিবেন, আই উইল কাম হিয়ার যেটা দেই বা এটা আপনারা দেন, তোমরা দাও তাহলে হবে। কাম, কামটা কি ভার্বের বেস ফর্ম, গোই, এটার মধ্যে দেখেন ভার্বের বেস ফর্ম, শ্যাল এর দেখেন একটা বলেছি সাবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, শেষ। এই হলো টেন্সের বিস্তারিত আলোচনা। আর যতগুলো আমি বাদ দিয়েছি ওইগুলা লাগে না, বাট ওইগুলা স্ট্রাকচার সহ আমি পূর্বের ক্লাসগুলোতে বা প্রথম আর দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। স্পেশালি প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে ডিয়ার friends and viewers, please share this video and like, comments. ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।